হাই, আজকের মেনু হচ্ছে এঁচোড় চিংড়ি। তো সেই জন্য আগে থেকে চিংড়িগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে ভেজে নিলাম কিছুটা, এবং আগে থেকে কেটে রাখা আলু ও এঁচোড় জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব, এবং এই আলুগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। দেন আলুটাকে ফ্রাই করা হয়ে গেলে এবং এঁচোড়গুলোকে লবণ আর হলুদ মাখিয়ে আমি কড়াইয়ের মধ্যে আরেকটু ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমার তেল দেওয়া হয়ে গেছে এবং তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সমস্ত এঁচোড়গুলোকে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি ফ্রাই করতে থাকব যতক্ষণ না সমস্ত তেলটা এঁচোড়ের গায়ে লেগে যায়। তো দেখতে পাচ্ছ এঁচোড়গুলো একটু হালকা শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। তো এখানে ফ্রাই করা কমপ্লিট। এবং এঁচোড়ের মশলার জন্য আমি প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে কিছু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে নেব। দেন এর মধ্যে আমি কি করব না, তেল অ্যাড করে দেব। তো তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো, আমি সাদা তেলে রান্নাটা করছি। দেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে সমস্ত কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো, এবং পেঁয়াজগুলোকে প্রায় ব্রাউন কালার করে ভাজতে হবে, যাতে ঠিকঠাকভাবে রান্নাটা মশলাটা তৈরি হয়। তো আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট। দেন এর মধ্যে আদা আর রসুন বাটাটাকে আমি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব কড়াইয়ের মধ্যে। যখন এই নাড়াচাড়াটা কমপ্লিট হয়ে যাবে, মানে মশলাটার গায়ে সমস্ত তেলটা অ্যাড হয়ে যাওয়ার পর আমি আর যে শুকনো যে মশলাগুলো সেইগুলো অ্যাড করে দেব। তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম, দেন কাশ্মীরি লঙ্কা কিছুটা দিলাম যাতে কালারটা ঠিকঠাকভাবে হয়, এবং এর মধ্যে কিছু মিট মশলা আমি দিয়ে দিলাম। দেন লবণ আর চিনি কিছুটা অ্যাড করে দেবো যাতে ঠিকঠাকভাবে গ্রেভিটা তৈরি হয়। দেন আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, এবং এই জল দেওয়ার পর মশলাটাকে ঠিকঠাকভাবে রান্না করার জন্য ফোটাতে হবে, যাতে সমস্ত মশলা থেকে তেল ছাড়ে। তো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ আমাকে মশলাটাকে রেডি করতে হবে, এবং তেল ছাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আলু আর এঁচোড়টাকে অ্যাড করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে সমস্ত মশলা আমার রেডি। দেন এর মধ্যে আমি আলু আর এঁচোড়টাকে দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমরা এঁচোড়ের সঙ্গে ছোলাটাকে ইউজ করি, তো তোমরা চাইলে ইউজ করতেই পারো। ছোলা দিলে প্রায় আলাদা একটা টেস্ট লাগে এঁচোড় ছোলা দিয়ে তরকারি। তো এখানে মশলাটাকে সমস্ত এঁচোড়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে, এবং যতক্ষণ না সমস্ত মশলা এঁচোড়টাকে প্রায় অ্যাবজর্ব করে নিচ্ছে ততক্ষণ এটাকে এইভাবে কষে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা আলু এবং এঁচোড়ের মধ্যে প্রবেশ করে যায়, এবং ঢাকা দিয়ে কষতে হবে। আমি কিছুক্ষণ থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ঠিকভাবে মশলাটা এর মধ্যে অ্যাড হয়ে যায়। দেন আবার থালা উল্টে আবার কিছুটা নাড়িয়ে চাড়িয়ে, এবং এর মধ্যে প্রায় জল দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করলাম। তো যেহেতু এটা আমার আলু আর এঁচোড় আগে থেকে সিদ্ধ করা ছিল, তো বেশি জল না দেওয়াই ভালো। অল্প একটু জল দিয়ে আমরা আবার ঢাকা দিয়ে দেব। খুব বেশি না, অল্প জল দিলেই কাজ হয়ে যাবে, বেশি জল লাগার কথা নেই। দেন সবশেষে আমি চিংড়িগুলোকে অ্যাড করে দিলাম। ভাজা চিংড়িগুলো দিয়ে আরেকটু আমি কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাগুলো আরও ঠিকভাবে অ্যাবজর্ব হয়। এর মধ্যে সবশেষে আরেকটু মশলা আমরা অ্যাড করে দিচ্ছি, এভারেস্টের মিট মশলা আর চিকেন কারি মশলা কিছুটা একটা দিলাম, যাতে ঠিকঠাকভাবে টেস্টটা আসে। দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাগুলো আবার ওর সঙ্গে মিশে যায়। তো প্রায় আমার রান্না শেষের দিকে, দেখতেই পাচ্ছ। এবার যেহেতু হালকা গ্রেভি রয়েছে, এই গ্রেভিটাকে আমরা প্রায় শুকনো টাইপের করতে চাইছি, তো সেই জন্য আমরা কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করছি। সবশেষে ধনেপাতা অ্যাড করে দেবো, যেহেতু ধনেপাতা ছাড়া রান্না প্রায় ইনকমপ্লিট চলে। ধনেপাতা সবাই ইউজ করে, তো আমিও সেই হিসেবে ধনেপাতা কিছুটা ইউজ করে দিলাম। তো প্রায় আমার রান্না কমপ্লিট এখানে, দেখতেই পাচ্ছি। এবার হচ্ছে নামানোর পালা আর খাওয়ার পালা। তো এখানে এটাকে আমি নামাবো। দেন গরম ভাতের সঙ্গে এঁচোড় চিংড়ি, অসাধারণ, সেই স্বাদ। চলো, টাটা।